আজকের এই মহাযজ্ঞের যিনি পুরোহিত করছেন সেই স্বামীজি, সাথে আছেন অন্যান্য উনার পরিষদবর্গ, প্রত্যেককে আমার বিনত প্রণাম, শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের এই অনুষ্ঠানটা এই অজপাড়াগায়ে বলবো, যেহেতু গাছগাছালি আছে, কাঁচা রাস্তা আছে, মেঠো পথ আছে, এই এলাকাতে আজকের যে আয়োজন, আয়োজন আমাকে অভিভূত করেছে। আমরা শহর কেন্দ্রিক অনেক বড় বড় আয়োজনে উপস্থিত থাকার সৌভাগ্য হয়েছে, বা আপনাদের আশীর্বাদে আমরা হইও, কিন্তু আজকে এই শহরের থেকে এতটা দূরে এবং বিভিন্ন জনের সাথে আলাপ করে জানলাম যে আনাচে অনেক দূর দূরান্ত থেকে অনেকে এসেছে। এটা আমাকে আপ্লুত করেছে এবং আমি এটা খুব আনন্দের সাথে গ্রহণ করেছি। আরেকটা জিনিস আমাকে আমার দৃষ্টি আকর্ষণ করেছে, এই মন্দিরখানা। এই মন্দিরখানাতে যে কম্বিনেশন করা হয়েছে, মাঝখানে রাধা গোবিন্দ, এর বাম পাশে হলেন বাবা লোকনাথ মহাযোগী, আর ডান পাশে আছেন দেবাদিদেব মহাদেব শিব, যেটা মন্দিরের আঙ্গিক অনেক বেশি অর্থবহ করেছে, যা ভক্তদের প্রাণে স্পর্শ করে। আগামী কিছুদিন পরে শিবরাত্রি, আপনারা জানেন বাবা লোকনাথ ব্রহ্মচারী শিবকল্প মহাযোগী, উনার মাতৃদেবী ছিলেন শিবারাধ্যা। আপনারা এই সম্পর্কে অনেক অনেক বেশি আমার থেকে জানেন। এই শিবারাধ্যা মায়ের চোখে জল দিয়ে বাবাকে ভিজিয়ে দিয়ে এই সন্তানকে উনি লাভ করেছিলেন। কি জন্য? তিনি স্বামীকে বলেছিলেন, রামকানাইকে বলেছিলেন যে আমি আমার দেখো একটা সন্তানকে তোমাকে দেব, তুমি যাকে কি করতে পারবে, মনুষ্যত্ব অর্জনের মাধ্যমে সে যুগী পুরুষ হবে এবং সিদ্ধিপ্রাপ্ত হবে। সেই সন্তান শ্রী লোকনাথ ব্রহ্মচারী। বাবা কোথায় চাকরি করতেন? আপনারা যারা কচুয়া গেছেন তারা অনেকে দেখতে পাবেন, কচুয়া থেকে 3-4 কিলোমিটার এই কালী মন্দির, সেই কালী মন্দিরে রামকানাই পুরোহিত ছিলেন, আর তার পাশে দ্বাদশ শিবলিঙ্গ, 12টা শিবলিঙ্গের মন্দির আছে, আপনারা গেলে এখনো দেখতে পাবেন। সেই শিবের আশীর্বাদ ধন্য আমাদের লোকনাথ ব্রহ্মচারী বাবা, যার ফলে আমরা বাবাকে শিবকল্প মহাযোগী বলে থাকি। আর এখানে যে কম্বিনেশন দেখতেছেন, রাধা গোবিন্দ মাঝখানে, পাশে বাবা লোকনাথ ব্রহ্মচারী, এর পাশে শিবলিঙ্গ ছিল। শিবের অনেক নাম আপনারা জানেন। এই কম্বিনেশনটা বাবাকে, বাবার যে শিবত্ব প্রাপ্তি ছিল, বাবার মায়ের থেকে যে শিবের আশীর্বাদ, তারপরে আমরা যারা সনাতন ধর্মাবলম্বী আছি, যারা শিব চতুর্দশী পালন করে, তারা জানবেন এর মাহাত্ম্যটা কি। এবং এই শিব চতুর্দশী কিছুদিন পরে আসতেছে ফাল্গুন মাসে। আমরা শিবের উপরে সংযুক্ত করছি, যেহেতু যজ্ঞ চলছে, আবার বক্তব্য রাখার লোক আছে। শিবের মাথায় আমরা কি দিই? ওই বিল্লপত্র দিই, 3 পাতা। এই 3 পাতার মাহাত্ম্যটা কি আপনারা জানেন? অনেকেই জানেন, আমার জানারও মনে হতে পারে। এই 3 পাতা
ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই তিনে ঈশ্বর। আমরা এই বেলপাতার আরেকটা কাহিনী সংক্ষিপ্ত ভাবে বলছি। এই বিল্লপত্রটা কোথায়? তখন তিনি প্রশ্ন করছিল যে আমি কি ফুল দিয়ে শিবের পূজা করবো, আরাধনা। তখন প্রথমে উনি করবী ফুলের কথা বলেছেন, তারপরে বলেছেন রক্ত করবী। করবী ফুল সাধারণত হলুদ হয়, সাদা হয়। তারপরে উনি বলেছেন রক্ত করবী। এরপরে বলেছেন মল্লিকা ফুল, শেফালিকা ফুল। সব বলার পরে বললেন যে পদ্ম ফুলের উপরে শিবের আরাধনার আর কোনো বস্তু নেই। তখন মা লক্ষ্মী কি করলেন? 1 বছর ব্যাপী উপবাস থেকে তিনি এই পদ্ম ফুল জোগাড় করলেন এবং তিনি নিজ হাতেই 1,000 পদ্ম ফুল সংগ্রহ করে শিবের পূজার জন্য আয়োজন করলেন এবং যথারীতি সব হচ্ছিল। কিন্তু ওই 1000 ফুলটা মধ্য থেকে 2টো ফুল কোথায় চলে গেল বললেন না। আমি নিজ হাতে গুনেছি, নিজেই পরিষ্কার করেছি, সেই ফুল 2টা কোথায় গেল? তারপরে ধর্মরাজ উপস্থিত হলেন, বললেন মা ফুল তুমি ঠিক এনেছ, কিন্তু সেটা আমি সরিয়ে ফেলেছি। কি যখন 2টো ফুল শর্ট হলো তখন তিনি কি করলেন? বললেন যে আমার হাতে তো আমার কাছে কিছু নেই, আমি এই 2টো ফুল কোথায় থেকে এখন আনবো, কিভাবে আনবো? তখন তিনি নিজের স্তনকে দিয়ে 2টো স্তন কেটে শিবকে উপসর্গ করে দিতে চলেছে। মা লক্ষ্মী নিজের স্তন কেটে শিবকে উৎসর্গ করতে উদ্যত হলেন এবং একটা কেটে অলরেডি উৎসর্গ করেছেন। তখন ধর্মরাজ বলল, মা তোমার প্রয়োজন নেই, তোমাকে পরীক্ষা তুমি উত্তীর্ণ হয়েছ, শিব সন্তুষ্ট হয়েছে, আমি তোমার স্তনকে যথাস্থানে স্থাপন করে দিলাম। এরপরে বললেন ধর্মরাজ যে তুমি আজ থেকে এই পদ্ম ফুলকে ভূমিতে রেখে যখন ভূমিতে নিবন্ধ করবে, বীজ বপন করবে, সেটার থেকে একটা বিল্ল গাছ উৎপন্ন হবে। খুব সংক্ষেপে বলেছি, এর ভিতরে আরো অন্য কথা ছিল। তাহলে আমরা যে শিবের পূজা পার্বণ করি, আমাদের পূজা পার্বণের মধ্যে অনেক কিছু জানার আছে এবং বৈজ্ঞানিক তত্ত্ব আছে, তথ্য আছে, যেগুলো আমরা বিশ্লেষণ করে বের করতে পারি না, আমাদের বংশধরকে আমরা জানাতে পারি না বলে আজকে আমাদের সনাতন ধর্মটা ক্ষয়িষ্ণু। কিন্তু আমি আজকের এই অনুষ্ঠানে আমি আরেকটু আশান্বিত হয়েছি যে না, আমাদের সনাতন ধর্মের ছেলেমেয়েরা এখান থেকে শিখবে, এখান থেকে জানবে এবং আমাদের ধর্মকে আরো গৌরবান্বিত করবে। এই করছি আমি লোকনাথ বাবা সম্পর্কে আর কিছু বলছি না। পরবর্তীতে বিষ্ণুদা আছেন, উনি অনেক কথা জানাবেন। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। এই আনন্দময় যজ্ঞের থেকে আনন্দ আহরিত করুন, এই প্রত্যাশা রইল। জয় বাবা লোকনাথ, জয় শিব লোকনাথ, জয় ব্রহ্ম লোকনাথ। ওম শান্তি, ওম শান্তি। এখন প্রেস প্রদান করছেন খ্যাত সম্পন্ন লোকনাথ বাবার আলোচক শীতল পাল। উনি মাঝে মাঝে লোকনাথ বাবার প্রচারণার জন্য, তার যে মহিমা প্রচার করার জন্য দেশ বিদেশে যান। ভারতে প্রায়শই এবার
তার সম্মানে আমরা আরেকটি হাতে তালি দিয়ে তাকে সম্মানিত করি। এবার বক্তব্য নিয়ে আসছেন লোকনাথ বাবার আশ্রম মন্দির স্বামীনাথ ঢাকার বাবু বিষ্ণুপদ ভৌমিক। আলোচক বিষ্ণুপদ ভৌমিক। ধূমানন্দ স্বরূপায় প্রথমে উঠিয়াপাড়া গোরপাড়া মহান যজ্ঞ অনুষ্ঠানে আগত সন্ন্যাসীবৃন্দ, যিনিরা ভগবানের প্রতিনিধি, উপস্থিত মায়েরা, ভক্তদের সভা থেকে আমার সবাইকে আজকের এই অনুষ্ঠানে স্বাগত, শুভেচ্ছা, অভিনন্দন এবং বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। বাবা লোকনাথ সম্বন্ধে আমাদের বলার কি থাকতে পারে? আপনারা সবই জানেন, বুঝেন। আমাদের যুবকদিন মহারাজ উনি অক্লান্ত পরিশ্রম করে নিজে বক্তব্য করেছেন। আমার মনে হয় যে অদূর ভবিষ্যতে মানিকগঞ্জ, উখিয়াপাড়া, গড়পাড়া একটা তীর্থভূমি হয়ে যাবে। এখানে যে ভক্ত যেখানে ভগবান সেখানে, এটা আমি বিশ্বাস করি। আমি কিছুদিন আগে ছবি করেছিলাম আমার করতে যাওয়ার। আমি বিশেষ করে দিনাজপুর গিয়েছিলাম, পশ্চিমবঙ্গ দিনাজপুর, উত্তর দিনাজপুর, যেটা কালিয়াগঞ্জ, রায়গঞ্জ। সেখানে দেখেছি ভক্তপ্রাণ, হাজার হাজার ভক্তের সমাবেশ। তো যেখানে বাবা লোকনাথের এবং ভগবান শ্রীকৃষ্ণের মন্দির এবং তার কীর্তন আদি এবং শ্রবণ, মনন, পাঠাদি, এগুলি ধর্মীয় অনুভূতি, ধর্মীয় প্রেরণা, তার মধ্যে চেতনা উদয় করছে। সেই চেতনার যদি আমরা চৈতন্য লাভ করতে পারি, তাহলে আমাদের নিজের স্বমুক্তি বা আমাদের নিজের কল্যাণের জন্য আমরা নিজেরা এবং আমাদের পরিবার, পরিবেশ এবং আমাদের সমাজ, দেশ উন্নত হবে। আমি একটি ছোট্ট কথা বলে বিদায় নিচ্ছি। সেটি হইল রামকৃষ্ণ মঠ মিশনের মহারাজ মেদিনীপুরে প্রোগ্রাম যাচ্ছে। এই ছোট্ট ঘটনাটি খুবই তাৎপর্যপূর্ণ। এখানে মহারাজকে নেওয়ার জন্য ট্রেন থেকে নামার পরেই মহারাজকে নেওয়ার জন্য যারা নাকি উৎসবের উদ্যোক্তা তারা নিয়ে আসছেন। রিক্সা যাচ্ছে মহারাজ স্বপ্রণিত হয়ে রিক্সা জিজ্ঞেস করলেন, ভাই তোমরা রিক্সা কি ভাড়া? বলে হ্যাঁ ভাড়াই। কত? বলে আমি যা ইনকাম করে তা অর্ধেক মালিককে দিতে হবে। মালিক কোথায় থাকে? কলকাতায়। মালিক কলকাতা থাকে, যা ইনকাম করে সে অর্ধেক পাঠিয়ে দেয়। কত বড় তার উপর একটা বিশ্বাস, আস্থা, কত সুন্দর একটা কথা বললো যে আমি যা ইনকাম করি তা অর্ধেক মালিক পাবে, সেটা আমি কলকাতা বুঝিয়ে দিই। বলে তোমায় আজকে ইনকাম করতে, আজকে ইনকাম হয়তো 1900 টাকা পাবে। আপনার তোমার সংসার কি 100 টাকা চলবে? সংসার তো আমার 100 টাকা হয় না। তখন মহারাজ বললেন যে তুমি তার থেকে কিছু টাকা রাখতে পারো, 100 টাকা ইনকাম করে 50 টাকা কলকাতা পাঠাতে পারো, তুমি 150 রেখে দাও, তোমার সংসারটি ভালো হবে। তখন ঈশ্বর বললেন মহারাজকে যে আমি বাবুকে কথা দিয়েছি যে আমি যে ইনকাম করবো অর্ধেক থেকে, কাজে আমি কথা করবো। ধর্মটি কোথায় লুকিয়ে আছে বুঝতে পেরেছেন যে রিক্সাওয়ালা সেও বলছে যে আমি কথা দিয়েছি, আমি কথার বটলা করতে পারবো না। তখন মহারাজ রিক্সাওয়ালাকে প্রণাম করার জন্য রেডিয়েছে। রিক্সাওয়ালা তো ভয়ে পাশে না, মহারাজ আমাকে প্রণাম করুন। হ্যাঁ, আমরা যতই অনুষ্ঠান করি, যতই ধর্মপ্রচার করি, তোমার থেকে আমাদের শিখতে হবে যে ধর্মটি কোন জায়গায়। অর্থাৎ আমরা যে কথা দিয়েছি, সেই রিক্সাওয়ালাও কিন্তু একই কথা যে আমি কথার বটলা করতে পারবো। আমি বাবুকে কথা দিয়েছি, আমি যে ইনকাম করবো অর্ধেক আমি তার বাবুকে পাঠিয়ে দিই। এই যে আমাদের মধ্যে আজকের যে সমাজ ব্যবস্থা, আমাদের ভিতরে শারীরিক অসুস্থতা থেকে আমরা মেন্টালি আমরা আপসেটই করছি। মনসংযমের অভাব এবং মন স্থির করার জন্য আমাদের কোনো ব্যবস্থাপনা নেই, যেটা আমাদের গীতা বারবারই বলা হয়েছে যে আপনাকে আমাদের এই জ্ঞানযুগের কথা বলা হয়েছে, কর্মযুগ, তারপরে জ্ঞানযুগ, কর্মযুগ, ভক্তিযুগ। আমরা কোনো যুগে যাচ্ছি না,
জ্ঞান কর্ম ভক্তি তিনটা তো মেইন, আমরা কোনটা যাচ্ছি না, যার ফলে আমাদের মনকে আমরা মনকে স্থির করার জন্য আমাদেরকে গীতা অনুসরণ করতে হবে এবং আমাদের আশীর্বাদ করবেন যাতে আমাদের মধ্যে ভগবানের চেতনা, ধর্মীয় অনুভব দিকে ওঠে। সবাই ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য, মঙ্গল এবং আপনাদের সবার পারমার্থিক মঙ্গল কামনা করি। জয় বলকনাথ, জয় বলকনাথ, জয় শিব, জয় ব্রহ্মলোকনাথ, জয় বল। 550-এর উপর লোকনাথ বাবার আশ্রম মন্দির সৃষ্টি হয়েছে। তার নেতৃত্বে আছেন আমাদের বর্তমান সভাপতি বাবু পঙ্কজনাথ দেবনাথ এমপি মহোদয় এবং আমাদের সেবায়ত এবং সাধারণ সম্পাদক বিষ্ণুপদ ভৌমিক বাবুর নেতৃত্বে। সেই নেতৃত্বের সাধারণ একজন সদস্য আমিও আছি। আপনারা সবাই লোকনাথ বাবার মন্দিরের বাবার পদছায়ায় আপনারা আসুন, বাবা সবাইকে মঙ্গল করবেন। ওনার একটা অমর বাণী আছে, রনে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়বি আমাকে স্মরণ করবি, আমি তোদেরকে রক্ষা করব। এর চেয়ে অভয় বাণী আর কেউ দিতে পেরেছেন কিনা জানি না। যাক, আমরা সবাই বাবার সেই অমর সেই বাণীকে আশ্রয় করব। আপনারা সবাই এখানে অনুষ্ঠান উপভোগ করছেন, ধৈর্য সহকারের জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ। ধন্যবাদ সম্মানিত অতিথিবর্গ। এখন আমাদের মাঝে সভাপতি আছেন, আর আমাদের এই অনুষ্ঠানের যিনি প্রদীপ প্রজ্বলন করার কথা, দুইজনের কথা ছিল, আমাদের মাঝে একজন উপস্থিত হয়েছে, এবং তারা দুজনই স্বামী স্ত্রী, আমাদের সেই ডাক্তার নন্দলাল সূত্রধর মহোদয়ের সহধর্মিনী ডাক্তার বৃষ্টি ভৌমিক দিদি, অত্যন্ত ভক্তিমতী দিদি। গত কয়েকদিন আগেও তিনি ইন্ডিয়াতে গিয়েছিলেন, বিভিন্ন মঠ মন্দির ঘুরে এসেছেন, আমাদের জন্য প্রসাদে নিয়ে এসেছেন। আমাদের সর্বাবস্থায় তিনি সার্বিক সহযোগিতা করে থাকেন। সেই বৃষ্টি ভৌমিক মহোদয়কে দুটি কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি। ভবিষ্যতেও আরো করতে পারি, ভগবানের নামে আপনাদের হাত ধরে যদি কিছু করতে পারি, আর কিছু করবো না, আশীর্বাদ করবেন। ছোট করে কিছু বলার নেই, মানে আমরা যা চাই তার থেকে অনেক বেশি পাই। এটা ভগবান বললেন যে তুমি কায়মনা বাক্যে কাজকর্ম করে যাও, কর্ম করলে তোমার ফলাফল আসবেই। ঠিক আমরা সেই কর্ম করার চেষ্টা করছি, কিন্তু ডাক্তার দাদা যেভাবে আমাদেরকে আশীর্বাদ হিসাবে যা কিছু ব্যবস্থাপনা করছেন সেটা আমাদের তুলনায় অনেক বেশি, কারণ আমাদের কর্মটা ওই পর্যন্ত নয়। আমরা এখনো শুধুমাত্র মানে প্রাইমারিতে ভর্তি হওয়ার যোগ্য অর্জন করতে পারিনি। তারপরেও তাদের যে এই অনুপ্রেরণা আমাদেরকে সত্যি এই পথ চলার বেশ সাহস যোগায়। এখানে ড্যান্ডাবর থেকে আগত, সাভার থেকে যারা আসছেন, প্রত্যেকেই আমার এই কর্মকে বা আমাদের এই মানে কর্মযোগকে এগিয়ে নেওয়ার জন্য ক্ষুদ্র ক্ষুদ্র হোক বিশেষভাবে সহায়তা করে আসছেন। সবাই এখানে আছেন, সবাইকে হয়তো নাম বলে বা নাম উচ্চারণ করে সেই ধন্যবাদ জানানোর মতো সময় সুযোগ এখানে নেই। আপনারা আমার পাশে আছেন, আমাদের পাশে আছেন, পাশে থাকবেন। তবে একটু আগে বিষ্ণুপদ ভৌমিক মহাশয় বললেন, কথা এবং কর্ম যদি এক নয়, তিনি ধর্মরাজ্যে ঢোকবার তার অধিকার নেই, তার অধিকার জন্মে নাই। তাই আপনাদের কাছে এই প্রতিশ্রুতি দিচ্ছি, কর্ম এবং কাজ আমরা এক করে যাব। কাজ এবং কর্মের যদি বিফল ঘটে তাহলে আমরাও ধর্মরাজ্যে থাকতে পারবো না। আপনাদের আশীর্বাদে আপনারা যা চাইবেন আমরা সেই ধরনের কর্মই আমরা করতে প্রস্তুত আছি। জয় গীতা। এখন আমাদের যিনি অনুষ্ঠানের সম্মানিত সভাপতি শ্রী অটল কর্মকার মহোদয়কে
আমাদের ধর্মসভা শেষ করার জন্য দুটি কথা বলার জন্য খুবই সংক্ষিপ্ত আকারে আমাদের পরবর্তীতে আমাদের পাঠ কীর্তন চলবে। পিতা লোকনাথ মন্দির ও আশ্রম এর তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী গীতাযজ্ঞ ও ধর্ম সম্মেলন 2024 এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ঢাকা তথা সমগ্র বাংলাদেশ থেকে আগত সাধুগুরু বৈষ্ণব সকলের চরণে আমার ধন্যবাদ প্রণাম। আজকে এখানে যে গীতাযজ্ঞ মহতী গীতাযজ্ঞ অনুষ্ঠান হচ্ছে, এখানে বক্তব্য দেওয়ার কিছু নেই, তারপরেও কি একটা কথা না বললেই নয়। সেটা হলো আজকের এই কিয়ারা গ্রামে এই যে লোকনাথ বাবার মন্দির, এটা যে এখানে মন্দিরের রূপ পেয়েছে সেটা আমাদের শ্রীমৎ ধ্রুব চৈতন্য দাদা মহোদয়, সম্পূর্ণ ওনার কৃতিত্ব। তারপরে আছেন ওনার এলাকার গ্রামবাসী, এবং এই গ্রামবাসী ওনাদের উৎসাহ উদ্দীপনা এবং সাহায্য সহযোগিতা না থাকলে আমার মনে হয় এই এত বড় কর্মযজ্ঞ এটা করা সম্ভব হতো না। তো এখানে আমার বলার মতো তেমন কিছু নেই। এখানে উপস্থিত যে মায়েরা বাবারা আছেন, আপনাদের সবার কাছে আমার একটা অনুরোধ থাকবে, সেটা হলো আপনাদের সন্তানকে গীতামুখী করুন। সন্নিকটে আপনাদের বাড়ির কাছাকাছি গীতা স্কুল, সেই গীতা স্কুলে পাঠান। ছোটবেলা থেকে আমাদের আদরের সন্তান, তাদেরকে আমরা গীতামুখী করি এবং তারা যেন ধর্মীয় গাম্ভীর্যে বড় হইতে পারে। এই জিনিসটা যদি আমরা চেষ্টা করি, তাহলে এই যে আমাদের ইদানিং দেখতেছি আমাদের লাভ জিহাদের একটা খারাপ দিকে চলে যাচ্ছে, একটু মনে দাগ কাটে। এই জন্য আপনাদের কাছে আমার সবার কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা ছোটবেলা থেকে বাচ্চাদের, বড় হইলে এগুলি করা সম্ভব হয় না, তখন তারা লজ্জা পায়। ছোটবেলায় বাচ্চাদের লজ্জা থাকে না, ছোটবেলা থেকেই তুলসীর মালাটা দিয়ে দেন। যখন তারা না বুঝে তখন থেকেই তুলসীর মালাটা দিয়ে দেন। তুলসীর মালা দিলে অনেক পাপ কাজ থেকে বিরত থাকবে। আর এখানে যে মহতী যজ্ঞ অনুষ্ঠান হচ্ছে, এখানে বক্তব্য দেওয়ার মতো কিছু নাই, আর বক্তব্য দেওয়া ঠিক হবে না। উপস্থিত সকলকে আবারও আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে ধর্মসভার সমাপ্তি ঘোষণা করছি। জয় বাবা লোকনাথ, সকল যুগের মঙ্গল কামনা করি। জয় বাবা। খগেন্দ্রনাথ সরকার মহোদয় যদি থাকেন, একটা সঙ্গীত পরিবেশন করবে এবং এখনই আমাদের পাঠে আসবে শ্রী নরেশ্বরানন্দ অবধূত মহারাজ। এখন সঙ্গীত পরিবেশন করবেন খগেন্দ্রনাথ সরকার মহোদয়।